সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী নিজেকে তিনি প্রবাসী মুক্তিযোদ্ধা বলে দাবি করেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উত্তেজিত হতে দেখা গেছে তাকে। সেই টক শোতে বিচারপতি মানিক উত্তেজিত হয়ে বেশ কটু কথাও বললেও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেটিজেন সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। তবে সেই ঘটনা এখানে শেষ হয়ে যায়নি, বেরিয়ে এসেছে সেই টক শোতে ঘটে যাওয়া ক্যামেরার পিছনের চাঞ্চল্যকর কাহিনী। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই টক শোর ক্যামেরার পেছনের একটি ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে বিচারপতি মানিককে মেজাজ হারাতে দেখা গেছে। অনুষ্ঠান শেষে তিনি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর দিকে তেড়ে এসে বলতে থাকেন, রাজাকারের বাচ্চা আপনি। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। এভাবে তিনি বারবার বলতে থাকেন। কয়েকজন থামাতে গেলেও তখনও তাকে দেখা গেছে বেশ উত্তেজিত, রাগান্বিত। একসময় বিচারপতি বলতে থাকেন, আমাকে কেউ অপমান করে এভাবে কথা বলার সাহস পায়নি আপনার মতো। বিচারপতি মানিকের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে তখনও নিজের জায়গায় বসেছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। সেখানে বসেই তিনি বলতে থাকেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমার সাথে এভাবে করে কথা বলতে পারেন না। এক পর্যায়ে তার দিকে বিচারপতি তেড়ে আসলে আরেকজন মেহমান গোলাম মাওলা রনি তাকে ভদ্রভাবে থামিয়ে দেন। আস্তে আস্তে শামসুদ্দিনকে সেখান থেকে বের করে নিয়ে আসেন। এমন ঘটনায় তোলপাড় নেট দুনিয়ায়। কমেন্ট বক্সে বিচারপতির সমালোচনা করতে দেখা গেছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে অদ্ভুত পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলা রনি। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। প্রায় ৪৯ মিনিট পর্বের এই টক শোতে শুরু থেকে বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা ও ধৈর্যের পরিচয় দিয়ে তিনি এখন সারা দেশে ভাইরাল। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, কে এই উপস্থাপিকা? জানা গেছে ২০১৬ সালে কিশোর কিশোরী সুস্বাস্থ্য ভিত্তিক অনুষ্ঠান স্বর্ণ কিশোরী এর চ্যাম্পিয়ন হন তিনি। তারপর সেই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পান দীপ্তি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেদিনকার সেই টক শো নিয়ে কথা বলেছেন এই উপস্থাপিকা। তিনি বলেছেন, সেদিন আমি আলাদা কিছু করিনি। যখন আমি ওই চেয়ারে বসি তখন আমার অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্নটি করতে চায় সেই কাজটিই করেছি। এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে, তার প্রশংসা করেছে। টক শোতে উপস্থিত অতিথির প্রসঙ্গে এই উপস্থাপিকা বলেন, আমার বাসায় বা অনুষ্ঠানে যে অতিথি আসেন তিনি আমার জন্য সর্বোচ্চ সম্মানের, তাকে আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কারাগারের ডিআইজি সগির মিয়া। হাসপাতালে আনার পর তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়। সেখানে তার অস্ত্রোপচার হচ্ছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। কারাগারে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষাকালে আঘাত চিহ্নিত হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে বিকেলে শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেয়ার সময় জুতা ও ডিম নিক্ষেপ করে সাধারণ মানুষ। আদালতে নেয়ার সময় কয়েকজনকে তার উপর হামলার চেষ্টা চালাতে দেখা যায়। এ সময়ই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, শুক্রবার রাতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন। পরে বিজিবি তাকে আটক করে।
এর আগে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত ১৯ আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয়। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে মামলাটি করেন। মামলা সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেছিলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চর। জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃত মানহানিকর বক্তব্য দেন তিনি, যা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়। তার এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে সম্প্রচারিত টকশোতে মানিক অধ্যত্ত ও কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী অপমানজনক বক্তব্য ও আচরণ করেন, যা সারা দেশব্যাপী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওর ব্যক্তি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি বছরের পর বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। সম্প্রতি ভারতের সীমান্তে আটক হয়েছেন তিনি। শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরবর্তীতে ২৪ আগস্ট শনিবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে তোলার সময় অনেকেই